বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মের আকরি গ্রন্থ। কিন্তু ভগবান বুদ্ধের দেহাবসানের পর তার দেহাবশেষে কি হলো? বৌদ্ধ ধর্ম প্রস্ফুটনের সময়কালের ঘটনাকে নিয়ে লেখা একটা অসাধারণ ঐতিহাসিক উপন্যাস নিয়ে আজকে আমাদের কথা হবে। আজকে আমাদের কথা হতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা শেষ চিহ্ন নামক এই বইকে নিয়ে। নমস্কার, আমার নাম সৌভিক। আমার আপনার জন্য বই প্রকাশ সৌভিকে আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নিই বইটি সম্বন্ধে। বইটি প্রকাশ করে পত্রভারতী এবং বইটি মুদ্রিত মূল্য 299 টাকা। কাহিনীর সূত্রপাত হচ্ছে ভগবান বুদ্ধের মর্তলীলার অন্তিম লগ্নে। জীবন সায়নে উপনীত হয়ে ভগবান বুদ্ধ শরীরত্যাগে প্রস্তুতি নিচ্ছেন। খুব ঘনিষ্ঠ শিষ্যকুলকে জানিয়ে দিয়েছেন তার মহাপ্রস্থানের কথা। কুশীনগরে শালবনে অন্তিম শয়নে ভগবান বুদ্ধ। এরপর ভগবান বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভগবান বুদ্ধের দাহকার্য সম্পাদনের পর দেখা গেল তার করটি এবং দন্তধাতু বা দাঁত বশীভূত হয়নি। এই দেহাবশেষ নিয়ে দেখা গেল বিবাদ। কে বা কারা এই দেহাবশেষ নেবে তা নিয়ে রাজন্যবর্গ, সম্রাট, সংঘ, বিভিন্ন শিষ্যকুল সবাই পেতে চায় এই পবিত্র দেহাবশেষ। এবং এই বিবাদ শেষ পর্যন্ত পর্যবসিত হল অস্ত্রের ঝনঝনানিতে। এই বিবাদ সমাধানে এগিয়ে আসেন সম্রাট অজাতশত্রু। সবার মধ্যে ভাগ করে দেন। সবাই দেহাবশেষ পেয়ে যাওয়ার পর বুদ্ধের শিষ্য খেম লক্ষ্য করেন যে যেখানে দাহকার্য সম্পাদন করা হয়েছিল তার ধারেই একটা দন্তধাতু বা দাঁত হয়ে আছে। ভগবান বুদ্ধের অসীম করুণা মনে করে খেম সে দন্তধাতু বা দাঁতটা তুলে নেয় এবং তারপর সে চিন্তা করে এরপর যদি সে কোনো রাজার আশ্রয়ে যায় তাহলে এই দন্তধাতুটাকে নিয়ে ভবিষ্যতে হয়তো কোনো বিবাদ বিসম্বাদ হতেও পারে। তাই সে দন্তধাতু নিয়ে একাকী চলে যায় কলিঙ্গে। এরপর চলে যায় অনেক বছর। একদিন কলিঙ্গরাজ বহুশিব লক্ষ্য করেন যে তার রাজ্যের প্রজারা একটি শোভাযাত্রা নিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে রাজা জানতে পারেন যে এটি হচ্ছে একটা অলৌকিক দন্তধাতু শোভাযাত্রা। কৌতূহল হয় রাজা এবং কৌতূহলবশত তিনি পরিদর্শন করেন সেই দন্ত মন্দির। আলোচনা করে ওখানকার বৌদ্ধ স্তবনদের সঙ্গে। সেখানকার পরিবেশ দেখে এবং আলোচনা শুনে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হন রাজা কৌশিক। আর এখান থেকে শুরু হয় রাজনীতি। রাজার এই বৌদ্ধ ধর্মের প্রতি প্রীতি ক্ষোভ জন্ম দেয়, জৈন এবং হিন্দু ধর্মের মাথা দেয়। ষড়যন্ত্র শুরু হয় রাজার বিরুদ্ধে। এরপর কিভাবে এবং কেন দন্তমন্দিরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় জৈন এবং হিন্দু ধর্মের মাথা দেয়। তারা দন্তমন্দির ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগেন। এখানে আমরা পাই রাজকন্যা হেমলতা এবং দন্তকুমারের প্রেম, ভগবান বুদ্ধের প্রতি তাদের আত্মত্যাগ, ভগবান বুদ্ধের প্রতি তাদের সমর্পণ এবং তাদের অসাধারণ বীরত্ব আমাদের মুগ্ধ করে। কিভাবে তারা ভগবান বুদ্ধের শেষ চিহ্ন সে দন্তধাতুকে পৌঁছে দেয় সিংহল দ্বীপে, তার একটা টান টান কাহিনী আমাদের উপন্যাসে পাও। এই উপন্যাসটি আমি পড়তে বসেছিলাম দুটো পারসেপশন নিয়ে। একটি পারসেপশন হালকা পূরণ হয়েছে এবং একটি পারসেপশন পূরণ হয়নি। সেটা হচ্ছে আমি ভেবেছিলাম 1 নম্বর পারসেপশন যে ভগবান বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষ নিয়ে যে বিবাদ তৈরি হয়েছিল এই উপন্যাসটা কাহিনী হয়তো শুধুমাত্র সেই ঘটনার মধ্যে কনসেন্ট্রেটেড হবে। কিন্তু এই উপন্যাসটির কাহিনী সে ঘটনাকে স্পর্শ করে গিয়ে অন্য দিকে মোড় নিয়ে কাহিনীটি যে অন্যভাবে প্রবাহিত হয়েছে সেটা আমি ভাবতেই পারিনি এবং সেজন্য এই উপন্যাসটা কাহিনী আমাকে মুগ্ধ করছে। দ্বিতীয় পারসেপশন হচ্ছে আমি ভেবেছিলাম যে এই কাহিনীর মধ্যে হয়তো সম্রাট অশোক আসবে এবং কলিঙ্গ যুদ্ধও আসবে। সেটা কিন্তু আমার পারসেপশনটা পূরণ হয়নি। হিমাদ্রিবাবুর কাছে বাংলা সাহিত্য ঋণী হয়ে থাকবে এই বইটির জন্য। কি লেখন, কি কল্পনা শক্তি! ভগবান বুদ্ধের অসীম আশীর্বাদ এবং করুণা না থাকলে এইরকম লেখনী হয়তো হাত থেকে বেরোয় না। এখনো পর্যন্ত যারা বইটা পড়েননি অবশ্যই পড়ে নিই। সামনে কলকাতা বইমেলা আসছে বা বিভিন্ন জেলা বইমেলা আসছে, পত্রভারতী স্টলে গিয়ে এই বইটি অবশ্যই পড়বেন এবং পড়ার পর আপনার কেমন লেগেছে সেটা এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং হিমাদ্রিবাবু এই বইটি স্বয়ং দলাই লামার হাতে তুলে দিয়েছেন। আর কি, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ো। নমস্কার।